হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আর এখন বাজে 7টা। আর আজকে হচ্ছে রবিবার, তো আমি আজকে এখন থেকে ব্লগটা শুরু করছি। আর এই অড টাইম থেকে ব্লগ শুরু করার কারণ হচ্ছে কালকে বোনের জন্মদিন। আর আমরা এখন যাব বোনের জন্য কিছু কেনাকাটা করার জন্য আর কি, মানে কালকে কেক মিষ্টি এগুলো আর কি কিনবো। আর আমার সাথে তো বোন যাবে, মানে বার্থডে গার্ল তো যাবে, তার সাথে আমার মাসির মেয়ে মানে আমার আরেকটা বোনও যাবে। তো আমরা 3 বোনে এখন বেরোবো। আর একটু আগে আমি কম্পিউটার ক্লাস থেকে এলাম। তো চলো বেরোনো যাক। আর কী কী করছি না করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো। আর কিছুদিন আগে তো ভাইয়ের জন্মদিন গেল, তোমাদের সাথে ব্লগ শেয়ারই করেছি, আর এটারও ব্লগ আসতে চলেছে। তো চলো। তো এই যে বোন বার করেছে এগুলো, তো এগুলো সব রয়ে গেছিলো আর কি, তো সেগুলো ভালো আছে এগুলো। আর এই যে এখন কথা বলছে, তাড়াতাড়ি নেই বেরোবো। এই যে বার্থডে গার্ল হয়ে গেছে রেডি, মানে ওকে বললাম, তারপরে তোর দিকে তাকালাম। পিঙ্কটা ভালো লাগবে। তো আমরা এখন বেরোবো। তুই জ্যাকেট পরছিস? মাথায় চাপা দিবি? তোমার চুল স্টাইল ঘেটে যাবে আমার। সিলভার আর ব্লুটাই ভালো। বাইরে কিন্তু ঠান্ডা আছে মোটামুটি। এই তো কাজটাতে আমরা বেরোবো। চলো বেরিয়ে পড়ি। চলো মাসি টাটা, বেরিয়ে যাই, জুতো পরতে হবে। মাকে বল। আরে গিয়ে বল না। আরে জুতোর হাত ধোবো না নাকি? ও মা আসছি, বাপি আসছি। জানলাটা বন্ধ করবার ব্যাস। আরে হাঁটছি কেন গো মা? হাই, শুয়ে যাচ্ছি। আমরা বেরিয়ে পড়েছি। চলো, বাইরে ঠান্ডা আছে। তো যাওয়ার পথে তো ফুচকার দোকান দেখে দাঁড়িয়ে পড়ি। বোনেরা বললো যে ফুচকা খাবে, আর আমি বললাম চ তাহলে খাই। তো তার জন্য একটু ফুচকা খাবো। যাচ্ছি, এখন রাস্তায় আছি। আর ফুচকা খাওয়া হয়ে গেছে। তো চলো, এখনও বাকি আছে। আগে কেকটা নেব, তারপরে মিষ্টিটা নেব, তারপর বাড়ি ফিরবো। দেখ দেখ। তো প্ল্যানিং মাফিক আমরা ঢুকে পড়ি একটা কেকের শপে। আর এখানে বোনকে বলছিলাম যে পছন্দ কর। আর যেহেতু কাস্টমার ছিলেন আরও অনেকে, তাই জন্য একটু অসুবিধা হচ্ছিল, যেহেতু ছোট জায়গা। তারপর একটু ফাঁকা হওয়ার পরে আর কি বোন চুজ করে। আর এদিকে দেখো সব স্ন্যাক্স আইটেম রয়েছে। তো চলো, অরিওটা বেশি ভালো লাগছে। চলো অরিওটাই, তো ওই অরিওটা পছন্দ হচ্ছে। তো অনেক ভাবনা চিন্তার পরে তো ওই অরিওওয়ালা কেকটাই আমাদের সবারই পছন্দ হয়। তো রেলগেটের জন্য একটু দাঁড়িয়ে পড়েছিলাম, তারপরে তো একটা মিষ্টির দোকানে ঢুকলাম। সেখান থেকে আমরা 5 রকমের মিষ্টি নিই, আর দই, তার সাথে বাড়ির লোকেদের জন্য কিছু মিষ্টি আমরা নিয়ে নিই। আর এখানে তো বিভিন্ন রকমের মিষ্টির আইটেম ছিল, দেখেই ঢুকেছি আমরা। তো যাই হোক, চলো, এখানে টাকা দেওয়া হয়ে গেছে, এবার যাব বাড়ির দিকে। তো একটু আগেই এলাম, সব কেনাকাটা হয়ে গেছে। আর এখানে মামা গেছিলো একটা জায়গায়, মানে একটা আমার রিলেটিভদের বাড়িতে। তো সেখান থেকে মিষ্টি নিয়ে এসেছে। তো তাদের একটা অনুষ্ঠান, একটা প্রোগ্রাম ছিল বাড়িতে, তো তার জন্য। তো চলো তোমাদের দেখাই কি এনেছে। এই যে এখানে রসগোল্লা এনেছে, এত রসগোল্লা দিয়েছে ওখান থেকে। আর এখানে সন্দেশ এনেছে, দারুণ। এখানে মাসি সব দিচ্ছে, আমাকে দিচ্ছে মাসি। এই যে কি বলছে, বলছে মাছের মোটা দেখে আমার খিদে পেয়ে গেছে, জানিস তো। গাছে কি বললো, মিঠু মাসি মেয়েটার জন্য তাড়াতাড়ি রান্না করছে, পরে আবার খেতে বাচ্চাটাকে আগে দিয়ে দিল একদম অবভিয়াসলি। হাই, কালকে বোনের জন্মদিন, ভালো আছিস? আমার জন্মদিন আমি সব সময় ভালো। তো চলো খেয়ে নি, খাওয়ার মা রেডি করছে। তো ওবেলার মাংস আছে আর রুটি, তো বোনেরা আসবে, তো আমিও খেয়ে নিই। চলো। তো রাত এখন 10টা বেজে গেছে, তাই জন্য মা খেতে দিয়ে দিয়েছে। এখানে পেঁয়াজ দিয়েছে, আর ওবেলার মাংস ছিল তোমাদের বললাম, তো সেটা দিয়েছে। আর এবেলা মা আবার রুটি করেছে,
তো বোন এসে গেছে, মানে দুটো বোনই এসে গেছে, তো ওদের সাথে খাবো। তো চলো খেয়ে নিই। তো গুড মর্নিং এভরিওয়ান। কালকে আর ভিডিওটায় কিছু বলা হয়নি তোমাদের সাথে কথা, আর আজকে নেক্সট ডে। স্কুলে দিচ্ছে এখন সকাল 8টা বাজে প্রায়। আর এখানে মায়ের ফুলে গেছে পুরো এই জায়গাটা। কি হয়েছে বলো? ওপর থেকে হাত ফসকে কড়া পড়ে গেছে বাংকারে। কি অবস্থা। তো আজকে হচ্ছে নেক্সট ডে, মানে বোনের জন্মদিন। তো চলো আজকে সারাদিনটা কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে মা দিয়ে দিয়েছে হরলিক্স। তো আমি যেহেতু চা খাবো না তাই হরলিক্স নিয়েছি। আর ও ঘরে তো পড়তে এসেছে, তো পড়াবো। তো চলো এখন 8টা 10 মতো বাজে, খেয়ে নিই, খেয়ে দিয়ে পড়াবো। কি রে, আবার চলে আসবি তো? শরীরটা করতে যাচ্ছে, ওই জামা আনবো, ওর কেক কাটার সময় পরবো। ওই বিএলও আসবে ওদের বাড়িতে, তাই জন্য ওই সাইন লাগবে ওর, তাই জন্য যাচ্ছে, চলে আসবে আবার। বার্থডে গার্ল, হ্যাপি বার্থডে টু ইউ। তো এই যে কেমন করেছে, ফ্যাকাসে চা একদম। আমার জন্য হরলিক্স, আর ওরা চা খেয়েছে, হরলিক্স বিস্কুট। চলো খেয়ে নিই। তো এই যে বোনের জন্য আজকে জন্মদিনে ম্যাগি ভাজা করলাম সব কিছু দিয়ে। তো চলো বেড়ে দিই ওদের। এই যে এটা বোনেদের, ওটা বার্থডে গার্লের। খেয়ে দেখ না কেমন হয়েছে। খাওয়া আছে একটু? না আর খাবো না। আচ্ছা খাবে? হ্যাঁ আমি খেয়েছি। খেয়ে নিয়ে আগে তারপরে বল। তুমি একটু খেয়ে বলো কেমন হয়েছে। একটু খাও। খেয়েছি, আমি খেয়েছি, আর খাবো না। খেয়ে বলো না। আর খাবো আর একবার না। একবার ম্যাগি ভাজাও, ভালো। লঙ্কাটা আটু দিলে ভালো হতো। তো বোনের জন্মদিন যেহেতু, মা 5 তরকারি ভাত দেবে বোনকে দুপুরবেলা, তো তার জন্য একটু বাজারে যাচ্ছি মামার সাথে। আমি আর আমার মেজো বোনই যাচ্ছিলাম বাজারে, মানে মাসির মেয়ে। তো মামা বললো মামা যাবে আমার সাথে। তো এখান থেকে বড় বড় সাইজের মাছ নিয়ে নিচ্ছি, আর এখান থেকে একটু মাংসও নিয়ে নিচ্ছি আমি। তো বোন যেহেতু চিংড়ি মাছ খুব পছন্দ করে, তাই একটু চিংড়ি মাছও নেওয়া হচ্ছে। বোনের জন্য একটু তরকারি করা হবে চিংড়ি মাছ দিয়ে। এই যে দুপুর 1টা বেজে গেছে, 1:30 বাজে। আর এখানে পাঁপড় ভাজা হয়ে গেছে, এখানে মাছ, 2 রকমের মাছ, ডাল মা বেড়েছে কাঁসার বাটিতে। আর এই যে থালায় বাড়বে তো, হ্যাঁ ভাত বাড়ছে। বাহ, দারুণ হয়েছে। চলো সাজিয়ে নিক মা, তারপর আসছি। এই যে ভাজা দিচ্ছে, কুমড়ো ভাজা, ওখানে দিয়ে দিল আলু ভাজা, বলো খাওয়ার জন্য আমার হাত ধুয়ে। মাছ ভাজা, ঠিক আছে। আর এই ভেজেছো তো দাঁড়া। চিংড়ি মাছটা, ভালো লাগছে। আর সাজালে আরো ভালো লাগছে। নুন দেবে, লেবু দেবে, ভালো লাগছে, আমিও দেখি। এই তো চিংড়ি মাছ, ওর ফেভারিট চিংড়ি মাছ বলছে, আমাকে সবগুলো দেবে এরম বলছে। তো এই যে দুপুরবেলা মা রান্না করে দিয়েছে আমার বোনের জন্য। আজকে ওর জন্মদিন বলে কথা, প্রতিবারের মতো এবারেও কিন্তু সাজিয়ে গুছিয়ে রান্না করে মা পরিবেশন করেছে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো এই থালাটা অবশ্যই কমেন্টে জানিও। আর আমার বোনকে অনেক অনেক করে আশীর্বাদ করো, যাতে ও অনেক বড় হতে পারে। আর এখানে আমরা সবাই মিলে একসঙ্গে আর কি ভাত পরিবেশন করছি, সবাইকে আর কি। তো যাই হোক, এভাবেই আমাদের চলতে থাকবে আজকের দিনটা। তোমরা কিন্তু অবশ্যই ব্লগটা কন্টিনিউ করো। এই যে খাবার বসে পড়েছে, এখানে মাছের 2 রকম আইটেম, এখানে ডাল, এই যে চাটনি, পাঁপড়, এখানে মিষ্টি রয়েছে, আর এদিকে ভাজা রয়েছে। এই যে বার্থডে গার্ল, হাই ফোকাস নিচ্ছে না, বার্থডে গার্ল, হ্যাপি বার্থডে। শুরু কর, খাওয়া শুরু করো। আর এই যে বোন, মাসির মেয়ে। ভাত কি কমাবি? ঠিক আছে। আর এখানে মা বসেছে, ওইদিকে অন্ধকার হচ্ছে। এই যে মাসি, এই বাটি দিলাম। সবাই এই যে আমার পাতে বেড়ে দিয়েছে মা। তো চলো, আর এখানে এই যে মাছের কালিয়া হয়েছে একটা। কালকে কালকে খাকে। চলো খাওয়া দাওয়া করে নিই, চাটনি আমাদের, খাওয়া দাওয়া করে নিই। না তো এখন বাজে প্রায় 3:30-এর কাছাকাছি। আর খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তোমাদের সাথে কথা বলাই হয়নি।
আর এখন আমি রান্না করছি। তো বাটার চিকেন বানাবো, তার জন্য আর কি বসিয়ে দিয়েছে, চিকেনগুলো হচ্ছে। আর এরপরে গ্রেভি করে আর কি হয়ে যাবে, মোটামুটি 4টে বাজবে। তো চলো তোমাদের দেখাচ্ছি না, ওরা সবাই ঘুমিয়ে পড়েছে, মা এ ঘরে শুয়ে আছে। আর আমি এখন এগুলো বানিয়ে তারপরে শোবো। আর শোবো কি না সেটাও জানি না, কারণ পড়ানো আছে, তারা তোমাদের দেখাই। তো এই যে এখানে চিকেন কিছুটা হয়ে গেছে, আর এই যে এখানে হচ্ছে চিকেন। বুঝতে পারছো কি জানি না কতটা আর কীরকম হবে, আমি নিজেও জানি না। এই যে চিকেন এভাবে করেছি, তারপরে গ্রেভি করব, গ্রেভি করে আর কি দিয়ে দেবো বাটার চিকেনে। তো চলো এটা করে নিই, তারপরে লাস্ট ফিনিশিং কী হচ্ছে না হচ্ছে তোমাদের দেখাবো। তো এই যে দেখো এখানে ফুটছে, মানে এটা আবার গ্রাইন্ডারে দিয়ে আর কি গ্রাইন্ড করতে হবে। আর এই যে চিকেনগুলো এখানে এই অবস্থায়, আর এটা গ্রাইন্ড করার পর যেটা পেস্ট হবে সেটা আবার সেটার মধ্যে আর কি চিকেনগুলো দিতে হবে। তো চলো এখন অনেক কাজটা করে নিই। তো দেখো এখন 7টা 7:30 বাজে, তো পড়িয়ে চলে এসেছি অনেকক্ষণ আগে। আর এখন বেলুন ফোলানো হচ্ছে। তো এই যে দেখাও, এখানে অনেক বেলুন ফোলানো হয়ে গেছে অলরেডি, আর এখন কটা বাকি আছে, এগুলো ফোলানো হয়ে গেলে ডেকোরেশন করব, তারপরে বার্থডে পার্টি শুরু হবে। তো চলো সাথে থাকো। বার্থডে গার্ল এই দেখো এখানে জাস্ট লাগানো হয়েছে, আর এখন ওই যে বো লাগানো হচ্ছে সব বেলুনগুলোতে, মানে হোয়াইটগুলোতে রেড বো, রেড কালারের লাগানো হচ্ছে, ভালো লাগছে। দাও। তো এইভাবে জাস্ট দিয়ে দেওয়া হচ্ছে, আর এটা উঠিয়ে দিলাম, আর এখানে বো লাগানো, এই যে এই লাগানো, এইভাবে সব বেলুনগুলো লাগানো হচ্ছে, ভালো লাগছে বেশ। দেখো কেমন লাগছে, দারুণ লাগছে কিন্তু। এইভাবে সবগুলোই সাদাগুলোই লাগানো হয়েছে, আর এখানে বোন ডেকোরেট করছে। সেই তো করবে বলো। তো এই যে দেখো সব লাগানো হয়ে গেছে, আর এই যে ব্যাকগ্রাউন্ডটা মাম্পু মানে আমার বোন সাজিয়েছে, আর দেখো খুব সুন্দর লাগছে দূর থেকে। তো সাজানো মোটামুটি কমপ্লিট, এবার ও গেছে রেডি হতে। তো বোন গেছে রেডি হতে, ও এলেই তারপরে কেক কাটা হবে। এখন 8:15 বাজে। তো চলো, আর কেমন রান্নাটা করেছি তোমাদের দেখানো হয়নি, তো চলো দেখাই একটুখানি। বাটার চিকেন অনেকক্ষণ আগে হয়ে গেছে, তখন প্রায় 5:30টার কাছাকাছি বাজে। তারপরে আমি পড়াতে গেলাম। তো চলো তোমাদের দেখাই কীরকম লুকটা হয়েছে। তো মা এখানে লুচি করেছে, এটা আমি করিনি, এখানে এই যে তেল তার জন্য। আর মা চিকেনটা তোমাদের দেখাচ্ছি, চলায় আমার বোন বলছে আমিও দেখবো, দাঁড়া দেখাচ্ছি। গরম তেলের বোঝান ফালা লাগবে না, পরপর করে। এই যে বাটার চিকেন, এরকম হয়েছে লুকটা খানিকটা। হ্যাঁ, কেমন হয়েছে জানিও। তোর কি খাবি খা, ভালো আছে। ঘরে নিয়ে তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি, মানে জাস্ট লিপস্টিকটা করেছি। তো ওরা এখন রেডি প্রায় হয়ে গেছে, এবার ফটো তুলবে কটা, তারপরে আমরা কেক কাটিং করব। প্রায় 9:15টার কাছাকাছি বাজে, তো বাপি চলে আসবে এখনই। আর তারপরে আমরা হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি কর, ওটাই তো বলছি 15টার কাছাকাছি বাজে, খুশি নেই। যাই হোক চলো। তো এই যে অরিও কেক আনা হয়েছে, পুরো সাদা। আর এই যে এটা দিয়েছে, কিটক্যাটটা দিয়েছে বোন, মানে আমার মাসির মেয়ে। আর এদিকে চিপসটাও দিয়েছে। এই যে বার্থডে গার্ল, কেক কাটার পরে দেব কি, ভালো লাগছে, পুরো লাল লাল ম্যাচ হয়ে গেছে। এই যে কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। এবার শুরু হচ্ছে আমাদের বার্থডে। চলো করবো, করো। হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ। মামা নাও, মামা নাও। হ্যাঁ মিষ্টি দিদি, হ্যাঁ কেক কাটিং হয়ে গেছে। ছোট মা, হুম, আর মামা তো কিছু আনতে পারলো না, তুমি একটা কিছু অর্ডার করে মামা নেবে। বলেছে কিছু খায় বলে হ্যাপি বার্থডে টু ইউ। খা আরেকবার হ্যাপি বার্থডে টু ইউ। কাঁটা আছে। আই লাভ ইউ। এই উপরের দিকে ধরো, উপরের দিকে, উপরের দিকে, উপরের দিকে একবারে উপরে কাটা নেই তো। আস্তে করে দাও।
ভালো হয়েছে? সারপ্রাইজ গিফট কালকে কিনে রেখেছিলাম, বলিনি। বুঝতে পেরেছিলি? হ্যাঁ। কি করে বুঝতে পারলি? ফালতু ও এমনি বলছে। আর ইন্টেলিজেন্ট। ভালো হয়েছে? প্রতিবার বলে গোলাপ ফুল দেয়, গোলাপ পাগলা ফুল নাকি দেয়। এখান থেকে একটা ফটো তুললাম, আগে তো দিইনি। ভুলে গেছি। যেমন আতাল দিই। তো প্রতিবার বলে যখনই যাই ফুলের দোকানের কাছ দিয়ে বলে গোলাপ ফুল কিনে দে। তো প্রতিবার তো দেওয়া সম্ভব হয় না, তাই তো যাই হোক আজকে জন্মদিন বলে আজকে দিলাম। তো এখানে মামা দাঁড়া 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 সর এই কাঁটা আছে দেখি, কাঁটা আছে দেখি। রাখ 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 এই যে উপরটা করে। এই যে মামা কেটে দিয়েছে এখানে। সর না একটু একটু সর। এই বাবা, এটা মামি দিয়েছে। এটা তো এখানে সবাইকে সার্ভ করা হবে কেক। এখানে মামা গুজে আরেকটা দিয়েছে, প্লেট নিয়ে আয়। গোলাপ গুজে দিয়েছে, কি অবস্থা। আর এই যে এই নে, নে। এই যে মাসি নিচে বসে আছে। আহা গো শোনা আমার। এটা মামিদের দিয়ে দে দুটো। কেকটা টেস্ট আছে বল। হ্যাঁ? এটা একটা চলে গেল প্রসাদ মাসির হাতে। খেয়ে বলো কেমন এটা দিদিকে নে। টেস্ট আছে কিন্তু কেকটা এটা বড় আছে। ভালো খেতে। তোমরা তোমরা খাও, মামাকে দাও। আমার তো বড় সাইজ। এটা কেটে দাও না, অনেকটা পরি হয়ে যাচ্ছে। হ্যাঁ জুড়ে গেছে। এনে ধর। যাই হোক আমি নিয়ে নিলাম আমার প্রসাদ। মেয়েজির জন্য একটা বড়। কেকটা কিন্তু খেতে ভালো, টেস্ট করলাম একটু, ভালো খেতে। তো এই যে বার্থডে গার্ল আর আমার, আর ও তো খেয়েই নিয়েছে। চলো। তো দেখো মাকে আজকে দারুণ লাগছে, একবার বলতেই মা শাড়ি পরে নিয়েছে। এখানে পরোটা বেলছে, এটা শুধু মামার জন্য হচ্ছে পরোটা, পরোটা আমরা খাবো না। এখানে হচ্ছে লুচি, মাসিও খাচ্ছে। এই যে এখানে হয়ে গেছে, এটা ফুললো না বাবা, এই ফুলছে, এই তো ফুলেছে। তো এই যে লুচি একদম রেডি, গরম গরম। আর এখানে মা সাজাবে, তাই তো। তো এই যে মা এখন সার্ভ করছে, দেখা যাক সবাই কি বলে, কেমন হয়েছে বাটার চিকেন। এই যে মামাকে খেয়ে প্রথমেই বলেছে ভালো। ভালো হয়েছে বলেছি, দেখা যাক বাকিরা কি বলে। এই যে দেখো এখানে সব রেডি হয়ে গেছে, 4টে প্লেট করা হয়েছে, মানে 4টে বাটি। তো কেমন হয়েছে জানিও দেখতে, এরকমটা দেখতে। আর মা এখন সার্ভ করছে সবাইকে। দেখো এখানে নিয়ে চলে এসছে, এটা বাপির। কেমন বাপি, ভালো আছে বলো? ভালো টেস্ট, কি কম পড়েছে? মাংসটা দেখো খেয়ে কেমন হয়েছে। তো এই যে এটা আমার মামা খাচ্ছে, কেমন হয়েছে? খুব সুন্দর, স্বাদে অতুলনীয়, মানে এত সুন্দর হয়েছে। হ্যাঁ আই থিঙ্ক লাইফে ফার্স্ট খেলাম, এত সুন্দর, মানে বাড়িতে খাবার। হ্যাঁ বাড়িতে, বাড়ির খাবার। কিরে কেমন হয়েছে? সুন্দর, দারুণ হয়েছে, দারুণ দারুণ। খাওয়া তো প্রায় শেষের দিকেই, প্রায় শেষের দিকে খাবার। সন্ধ্যাবেলায় লুচি খেয়ে নিয়েছি বলে আর লুচি খেতে পারবো না। হ্যাঁ সন্ধ্যাবেলায় লুচি খেয়ে নিয়েছি, ওই তাই জন্য- দুটো লুচি বেঁচে গেছে গাইস, কিছু মনে করবেন না আপনারা। কিন্তু মাংসটা খেয়ে নিয়েছি, মাংসটা খুব ভালো হয়েছে, হ্যাঁ ভীষণ ভালো হয়েছে মাংসটা। চলো এই যে বলো কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, সব ঠিক আছে। সব ঠিক আছে, এখানে তাহলে তোমরা খেয়ে নাও তাহলে এবার।